তখন কি বাপ মা গার্জেন না স্বামী গার্জেন? টাকা কামাইলে মা বাপ গার্জেন। ভাই এত নাটকীয়তা পারি না ভাই আমরা। এত যদি ভালোবাসে মেয়েরাই তাহলে বসে বসে খাওয়ালো না কেন? মেয়েকে তো পরিশ্রম করাই কেন? এই যে 8 তলা বেয়ে বেয়ে নামে প্রতিদিন 100 বার উঠে না। যাই হোক বাদ দাও এগুলো বাদ দাও। আমার কথা হচ্ছে যদি এই নাটকীয়তার দরকার ছিল, মানে এটা কি ভিউ ব্যবসা? এটা ভিউ ব্যবসা যে আহাত দেখতে আসবে, আহাদের সাথে একটা রুট অ্যাটিটিউড হবে, এরপরে আহাত চেপবে, তার পরবর্তীতে একটা ডিসিশন নিলেই হচ্ছে কি আমরা কাইন্দা লাইভে যাওয়ার পরবর্তীতে হয়ে গেল সব। এইগুলা কোন ধরনের কি ভাই? আমি একটা ছেলে মানুষ, সবসময় চুপচাপ থাকি। আমি আমার মাথা গরম হইলে আমি ঠিক থাকি না। আমার সাথে আজকে যে ব্যবহার করছে, যে তুচ্ছ ব্যবহার করছে, এটা আমি নিতে পারি নাই। দ্যাটস দ্য রিজন আমি বলছি আমার ছেলেদের আমি নিয়ে গেলাম, নিচে পর্যন্ত নিয়ে আসছি। সবাই আমাদের গাড়ি সবাই বুঝাইছে তুমি কি পাগল হয়ে গেছো, কি করতেছে এগুলা, সুন্দর মতো সবাই মিলে দিয়ে দিছে। আর না আমার ছেলেকে নিয়ে গেছে। আমি পুরুষ মানুষ ভাই, আমি কাপুরুষ না। এত মানে চুপচাপ থাকি। মানুষের তো ধরন থাকে, কেউ একদম মানে রাগারাগি, যেমন তিশার কথাই যদি বলি, ও ঠান্ডা মাথায় থাকতে পারে না, ও সবকিছু নিয়ে রাগারাগি করে। ওই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। আমি চুপচাপ থাকতে পারি, আমি চুপচাপ থাকি। আমি যখন খেপি, আমি যদি খেপলে আমি আমার নিজের কন্ট্রোলে রাখতে পারি না। আমার কথা হচ্ছে আমার মুখের উপরে দরজা লাগাই দিবেন, আমি যা ইচ্ছা তাই বলবেন, অখাদ্য ভাষায় কথাবার্তা বলবেন, শার্ট নিয়ে টানা হেঁচড়া করবেন, যা মন চাই তাই করবেন, তুই তো আমারই ব্যবহার করবেন, সবকিছু করার পরে আমি তারপর স্টিল ওই জায়গাতে দাঁড়ায় নিয়ে তার সাথে আপনি করে কথা বলছি। তাহলে দেখার কথা বলছেন, লাইভে এসে সিম্পাথি নাই কেন? এরকম বাবা যেন কারণ না হয়। হ্যাঁ, তাহলে এবারে বলে কেন? সন্তানের সাথে দেখা না করলেও দোষ, সন্তানের সাথে দেখা করলেও দোষ। এইগুলাই যদি করতে হয় তাহলে কি কমো আমি আর ভাই? সন্তানের জন্য কামাই করো, এত কামাও, তাহলে আবার আমাদের থেকে নিতে হয় কেন? কেন নিতে হয় প্রতি মাসে আমাদের থেকে? কেন থানায় এসে বলতে হয়েছে মানে আমাকে দিতে হবে খরচ, আমি অসহায়, থানায় এসে বলে আমি গরিব, আমি খাইতে পারি না, আমার টাকা লাগবে। আমি মানে টোটালি আমি মানে এত পরিমাণ ফেড আপ হয়ে গেছি আজকে এই কাহিনীগুলোতে। আমি আর মানে নিতে পারতেছি না ভাই, আমি টোটালি নিতে পারতেছি না। এইরকম নাটক সিনেমা এই সব করার কোনো মানে হয় না। মানে দুনিয়াতে সবকিছু করে নিয়ে সিম্প্যাথি, খালি কানলেই সিম্প্যাথি আইসা পড়ে ভাই। আমরা কি একজন গেছি, আমি আর আহাত গেছি বাচ্চারা নিয়ে আসবো, আর কেউ দেখে নাই ভাই? আমাদের সাথে কতজন মানুষ দেখছো, আর ওইখানে কতজন মানুষ ছিল দেখছো? মানে কি একটা কথা, কি একটা মানে আমি জাস্ট কি বলবো আমি বুঝাইতে পারতেছি না। আমি বলে নিজেই বুঝতেছি না বাল। এমন একটা সিচুয়েশন করার কি মানে আছে ভাই? এগুলোতে কি প্রমাণ করতে চাইতেছে? আসতে বলা দরকারই ছিল কি আমার? নিজে আসতে বইলা নিয়ে, আলিশারে নিয়ে এসো, সবকিছু বইলা নিয়ে লাস্ট পর্যন্ত এসে নিয়ে এরকম করার কোনো মানে আছে? হ্যাঁ, প্ল্যানিং করে তো করছে, কারণ একটা লাইভ করবে, পার্লারের প্রমোশন হয়ে গেছে না, ওই পার্লারে বসে লাইভ করছে। হ্যাঁ, এটাই তো করে। এক একটা লাইভে ওই পার্লারে যে সিনক্রেট গুলো করে কেন? যাতে ওই পার্লারের ভিউজটা বাড়ে। এটা কি মানুষ বুঝে না? কি হবে এই ভিউজ দিয়ে, এগুলো দিয়ে কি হবে? টাকা দিয়েই কি হবে? এই টাকা কামানো বাদ দিয়ে তোরে বলতেছি আখি, 2 মাস ঘরে বসে খা, দেখ তোর বোন, তোর মা, তোর বাপ তোরে খাওয়ায় নাকি। চ্যালেঞ্জ করলাম আমি তোরে, খাট ধাক্কা দিয়ে বের করে দিবে বাচ্চা। আমি এখনো বলি যে ওরে আমি আনতে চাই, ওর সাথে আমি সংসার করতে চাই। সব যেতে বলো জাস্ট মানে আমি মানে আমার থানার কাজ শেষ করে তারপর আমরা বের হয়ে যাবো। থানার কাজ শেষ করে নি। আমার মানে কি বলবো ভাই, আমি মানে কান্না করতে তো পারি না। কান্না করতে পারলে হয়তো অনেক কিছু হইতো, মানে কান্না করতে পারলে অনেক কিছু হইতো। আমি একটা ছেলে মানুষ, বুক ফাইটা চিৎকার করে কানতে মন চাইতেছে আজকের এই কাহিনীর জন্য। এইরকম করার কোনো মানে নাই, এরকম করার কোনো কাহিনী না। এইগুলার জন্য এত কিছু, এইগুলা নিয়ে মানে কাহিনী করে নিয়ে লাইভে যাওয়া, এইটা করা সেটা করা, এগুলো কি ভাই? কি বাসায় নিয়ে গেলাম, অপমান করে দিলাম, হয়ে গেল। আর আপনারা কিছু পাবলিক আছেন যারা মনে করবেন যে হ্যাঁ ও কাইন্দা কাইটা নিয়ে করতেছে, সবকিছু ওটাই সত্য। এছাড়া কেউ কোনো কিছু না। আমি আজকে লাইভে আসতে লিটারালি বাধ্য হয়েছি যে এখনো তো সে লাইভে আছে, এই লাইভের মধ্যে আমিও ঠিক আছে, আমি লাইভে যাব, আমি লাইভে যাই না বলি কাহিনী কি হয়েছে, তার পরবর্তীতে দেখা যাবে। মানে আমি আর পারি নাই আজকে, আমি আর পারি নাই আজকে। মানে এত পরিমাণ মানে সিনক্রেট মানুষ কিভাবে করে ভাই? আমি সিনক্রেট করছি, আমি
ঠিক থাকতে না পাইরা সিনক্রেট করছি। আমি কোন পর্যায়ে যায়নি আমার মাথা গরম হয় এটা আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষ সবাই জানে। আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। এই যে আজকে লাইভে এসে নিয়ে আমি আজকে কথার পর কথা বলতেছি, আজকে লাইভে এসে নিয়ে তোমাদের সাথে চিৎকার পারতেছি, উল্টাপাল্টা গালিও দিয়ে বসছি দু একটা। কোনোদিন দেখছো আমার লাইভে এসে নিয়ে কথা বলতে বা হচ্ছে গিয়ে এত কথা বলছি আমি কোনো সময় এসে নিয়ে গালাগালি করছি? কোনো কিছুর মধ্যে আমি থাকি না, কিন্তু তার পরবর্তীতে আজকে আমি পারতেছি না, আমি না পাইরানি আজকে লাইভে আসছি। আমি মানে এগুলো আমার কল্পনার বাইরে ভাই, এগুলা করার কোনো মানেই হয় না। তাহলে দেখা করতে বলছে কেন? এই যে এখন থেকে আর দেখা করবে না, আবার লাইভে এসে সন্তানের সাথে এমন বাচ্চার বাপ যেন কারো না হয়, এমন বাচ্চা যেন কেউ যেন এমন বাপ কেউ যেন না পায়, মানে নানান কথা ভাই। কই যাবো ভাই? আচ্ছা চলো আমরা থানার কাছে সেরে নিই, বুঝছো? ওর বাচ্চা ওর কোন বাতারেশন নিচ্ছে এই খবর নিতে বলো ওরে, ঠিক আছে? নাকি ওর মা বেচ্চা খাইছে এটা দেখো। ধরো টাকার জন্য এরা সব পারে, টাকার জন্য এরা সব পারে। এই আখির মা, ঠিক আছে? আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরে থাপ্পড় মারবা, ও ছোট, তোমার সংসারে ও আসছে, ঠিক আছে? এইভাবে বলতো। ও মা কি সুন্দর তো দেখা করে আমার কথা। আজকে ধর আলিশাকে নিয়ে আসতে বললো কেন? আখি যে এই যে লাইভটা করলো একদম পার্লারে বসে, সে কিচ্ছু বোঝে না, দুধে ধোয়া তুলসী পাতা, আসতে বলছে কেন আমাদের? এত নাটক কিসের দরকার? হ্যাঁ, এত নাটক কিসের দরকার? আর এই যে কিছু মানুষ বলো না যে আখি যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি, আমরা যখন ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি তখন ওরা এই রাজাদের সাথে মিলছে। আখি এই রাজারই ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো, আসেন। ওরা একসাথে মিলছে, আমরা মিলবো, রাজা যায় নাই। কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই, অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু? এখন ওরা ডিএসএস আসবে, এখন ওদের সাথে সম্পর্ক। কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না, আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা তাদের সাথেই আখি মিলে সব সময়। আমি যেই পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে, এটা তোমার পেজ দেখলে ডেট দেখলেই বুঝতে পারবা। কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না, কারণ তার ডিভোর্স হয়েছে, এখন সেই ভালো। সে নেশা করুক, সে রাস্তায় নাচুক, সে বেটারদের সাথে থাকুক, সেই ভালো, কারণ সে ডিভোর্সি, ঠিক আছে? এটাই কথা, আর এত গভীরে বলতে চাই না বাকি কথা। আমরা খারাপ ভাই, আমরা বহুত খারাপ দুনিয়াতে। মানে স্বার্থপরতার ব্যাপার, এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা দুনিয়া সবচেয়ে খারাপ হয়ে গেছি। এইটা যদি শিখতে পারতাম যে স্বার্থপর কিভাবে হয়, তাইলে অবশ্যই ভালো থাকতাম সবার কাছে। নাটক করতে পারতাম, আয়সা নিয়ে লাইভে কান্না করতে পারতাম। কেন তিশা কি এত কাহিনী হয়েছে, এত কিছুর মধ্যে আয়সা নিয়ে লাইভে কান্নাকাটি করতে পারতো না? কত মেয়ে মানুষ, আমি তো জানি মেয়ে মানুষরা চাইলে কান্না করতেই পারে, চোখ দা পানি বাইরে। আমি পোলা মানুষ বাইরে প্রথম ডিভোর্সের পর কান্না কান্দি ভাইরাল হইতাম, তাইলে বুঝো নাই? আর এক্স হাজবেন্ডের থেকে হচ্ছে কাবিনের টাকা নেওয়ার জন্য থানায় যেতাম, আর বাচ্চা আমার কাছে 1 বছর ছিল, আমার বাচ্চার বাপের থেকে আমি 1 টাকাও খরচ নেই, বুঝছো? ঘৃণা লাগে, যারা সাইডে চলে আসছে তার টাকা কেন নিব, কিসের জন্য নিব? আমি আসলে কথা মানে আমি তোদের সামনে কথা বললাম, আলিশাকে নিয়ে আসো এইখানে। মানে টোটালি এই পোল্ট্রি আর আখির মায়ের এই ব্যবহার, এইটা মানে লিটারালি ফুললি শকড। হয়তো না আখিও জানে না আখির মা এই ব্যবহার করছে, আখি জানে না, কারণ আখি পার্লারে ছিল। আখি হয়তো ভাবছে তুমি উপরে উঠে আজকে নিচে নিয়ে গেছো, হয়তো এটাই বলছে। তাহলে আখি শুনে রাখ, তুই আমাদের আসতে বলছিস, হয়তো বা তোর মাও সেটা জানে না, আর তুইও জানোস না তোর মা কি করছে। না জানে, ওর মা জানে। আমি বলি আমার রিয়া ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন, আসতেছেন যে? পরে ওর মা বলতেছে আসতে হবে না, ওই পাশ থেকেই বলতেছে, তখন থেকেই বলছে যে আসতে হবে না। তো এটা জানানো হয়েছে যে হাত যাবে, জানতো না যে তা না। কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেইগুলো কোনো কিছু না বলে নিয়ে জাস্ট খালি এতটুকু বলা হয়েছে তোর ছেলেরে নিয়ে চলে যাইতেছে। হ্যাঁ, কি করছে সেটা কি হয়েছে না হয়েছে, ওর মা কি করছে না করছে এগুলো কেন আসতে বলছো তাহাদুরে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আসো কেন বলছো? তুমি আখি, আমি তোমারে বলতেছি, তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাদ কেমন ছেলে। সো আমি কি কারণে আয়াসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি, এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাদ এমনিই তো যায় নিয়ে কেন, এর আগেও তো যা দেখা করে আসলাম, তখন তেমন কিছু হলো না। পুরো কাহিনীটা বলি আজকে আখিকে কেন কল দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। আমাদের বিষয়টা যে তোমরা সবাই জানো, আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা, তো এটা আমরা জানতে পারছি যে আমাদের ভিতরের একজন থার্ড পার্সন যে হচ্ছে এই কাজটা করছে, যেটা আখিও বারবার লাইভে ওনার কথা বলছে, তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা উনিই করছে। তারপর ওনাদের সাথে ওনারা মানে পুরাই আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে এক প্রকার। তো আমি আখিকে কল দিছি যে দেখ এখন তুইও শত্রু আমার, আমিও তোর শত্রু, কিন্তু একদিনের জন্য তো আমাদের ভালো সম্পর্ক ছিল, এটা তুইও জানোস। বলে হ্যাঁ ছিল। আমাদের তুই বারবার এই কথাটা বলছিস, এটা কেন বলছিস? পরে বলে উনি করছে, অনেক কথা বলছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলি। পরে বলছে আচ্ছা ঠিক আছে বাসায় আয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলে তাহলে আলিশাকে নিয়ে আয়। আমি বলি আচ্ছা ঠিক আছে আলিশাকে নিয়ে আসবো।
তো এর আলিশাকে নিয়ে আসছি, ও আমাকে আসতে বলছে, তারপরেও কিন্তু আমি ওর বাসার উপরে উঠি নাই, কারণ আমার দাম আছে ভাই। বলবে আর বাসায় চলে যাবো সেটা না, আমরা সবাই ঘুরতে গেছি, বলছি তাহলে তুমি আয়েশার সাথে আজকে দেখা করে যাও, যে রাখিও বলছে, তাহলে সামনাসামনি বলো যে ও কেন বলে উনি সংসার ভাঙছে, এই কথাটা বারবার ও কেন বলে, এটা তুমি জানো, ঠিক আছে? তো এটা নিয়ে ভাই লাইভে যায় কাইন্দা কাইন্দা আমার বাচ্চা নিয়ে যাইতেছে, মানে এগুলা কেমন কথা? এটা হাস্যকর না? যেখানে তুই আসতে বলছস, তুই জানোস সবকিছু, কিচ্ছু তোর অজানা না, যেখানে বাচ্চাও আমরা নিয়ে আসি নাই, আয়েশকেও আমরা নিয়ে আসি নাই, সেখানে কি আয়েশকে নিয়ে ও নিচে নামছে, আমি আসতে আয়েশকে ওর থেকে কোলে নিয়ে আমি আখের আম্মুকে এভাবে বলছি, আন্টি এই নেন, আপনি তো আমাকে চিনেন, ওর আখের মাথায় নিয়ে আসছে, আমি কি আয়েশকে নিয়ে যাবো কখনো? আপনি সেটা জানেন, ও ওর মায়ের কাছে থাকবে, একটা সন্তান তার মায়ের কাছেই নিরাপদ, কেন ওকে আমরা নিয়ে যাবো? ও হয়তো বা কোনো সিনক্রেট হয়েছে বিধায় আগের মাথায় নিয়ে আসছে, সেখানে এসে মৌসুমীকে ধাক্কা দিচ্ছে, এটা করতেছে, ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, ধাক্কা লেগে গেছে আয়েশকে নিতে দেয়া। তো এগুলোর কি মানে? কিন্তু তারপরে এটা আমি বুঝলাম না যে আখের লাইভে যে কান্না করার মানেটা কি। ওকে ওরে জিজ্ঞেস করো তো, পারলে বলুক এই কথাগুলো হয়েছে নাকি হয় নাই, আমি ওরা কল দিয়ে কথাগুলো বলছি নাকি বলি নাই, এটা ওরে জিজ্ঞেস করো যে তিশাপু কি তোমাকে কল দিছিল, তোমাদের কি কথা হয়েছিল বা কিছু হয়েছিল, জিজ্ঞেস করো। হ্যাঁ, ও কেন তাহলে বললো আলিশাকেও নিয়ে আসো, কেন বলছে? আমরা আজকে সবাই মিলে দেখতেছো গাড়ি, এটা একটা বড় হাইস গাড়ি, সবাই এখানে আমরা কয়জন, 14 জন মানুষ আমরা, তো সেখানে আমরা কেন এখানে সবাই তো তাহলে উপরে উঠে যাইতাম। আমাদের যদি ভাই এখানে সিনক্রেট করার কি আছে? আয়েশকে নিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো? কি করবো আয়েশকে নিয়ে যায়? ওর মায়ের কাছে থাকবে একটা সন্তান, আমি আয়েশকে নিয়ে যাই কি করবো এখানে? বলো এটা কেন নিবো ওকে? আয়েশার সাথে ওর বাবা দেখা করতে আসছে, এখানে দাদি বলছে যে কোনো বাবা নাই, নানি সরি, কোনো বাপ নাই। হ্যাঁ, কোনো বাপ নাই, কথা বলতে দিবে না, ডিভোর্স হয়ে গেছে, কোনো বাপ নাই, ডিভোর্স হওয়ার পরবর্তীতে কোনো সম্পর্ক থাকে না, এটা না সেটা না, মুখের উপরে ভাগ করা লাগে না। এখানে কি আখির সাথে আমি ডিরেক্টলি বলছি, আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো না, আমার সন্তানের সাথে দেখা করার রাইটস আমার নাই, তাহলে থানায় যায় না কি কারণে মীমাংসা করা হয়েছে? কেন হয়েছে বলো, কিসের জন্য হয়েছে? মানে এগুলো কোনো কথা? বাচ্চা নিয়ে গেছে, আমি লাইভে যাচ্ছি, মানে তুই কি জানতি না আমরা যে আসবো আজকে, এটা কি তোর অজানা? তুই যে লাইভ করলি কানতে কানতে অর্ধ উলঙ্গ অবস্থায় পার্লারে, মানে চেঞ্জ করার সময় পাইলি না, একদম এত সিরিয়াস ইস্যু হয়ে গেছে, মানে এইসব নাটকের কি কাজ? আচ্ছা চলো আমার থানার কাজটা সেরে নি। হ্যাঁ, এইসবের কি মানে বুঝি না আমি। সবার সামনে কথা হচ্ছে ওর সাথে আমার কথা হচ্ছে ভাই আমি খারাপ, ঠিক আছে? তোমাদের সবার কাছে আমি খারাপ, দুনিয়াতে আমি খারাপ, আমি সবকিছুর জন্য দায়ী, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু আমার বলার নাই। এই আজকের ব্যাপারটার জন্য তোমাদের সবার কাছে তো আমি খারাপ হব, আমি জানি খুব ভালো করে নিয়েই। আমার জাস্ট কথা হচ্ছে যে এইরকম ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে নিয়ে মানুষের খারাপ বানানো, এইগুলা আর কিছু বলার আমরা নাই। তো লাইভ করবো না, ও একলাই লাইভ করবে, আমরা কিছুই বলবো না, আমাদের সব ভিডিও আছে উপরে, ওরা গেছে কি করছে, যখন সিনক্রেট শুরু করছে তোর মা ভিডিও করে রাখছে, তুই সবকিছু আপলোড দিব, দেখতে চাইলে বলিস না, আপলোড দেওয়ার দরকার নেই। কেন আপলোড দিব না? খারাপ খালি আমরাই থাকবো জীবন, আমরা খারাপ, আমরাই সবকিছু খালি খারাপ আমরাই। ওরা ভালো, ওরা দুধের ধোয়া তুলসী পাতা, ওরা ভালোই থাক। এই যে পেজ ওনারের সাথে ওর গ্যাঞ্জাম শুরু হয়েছে, আস্তে আস্তে এগুলা সামনে আসবে, তো আমাদের বলার দরকার নেই, এটা ওই ভালো বুঝুক, ও ভালো না খারাপ, বুঝো নেই? ভালো খারাপের এখানে প্রমাণের কিছু নাই। আজকে লাইভটা জাস্ট এই জন্যই করা যে আয়াশকে আমরা নিয়ে আসি নাই, ও মিথ্যা একটা বাটপারি লাইভ এখানে শুধু করছে, বুঝতে পারছো? শুধু একদম শুধু, আর কিচ্ছু না। ওর সিম্প্যাথি দরকার ছিল, এই জন্য লাইভ করছে, কারণ ও নিজে আসতে বলছে। আর কে গেছে উপরে? ওর দারোয়ানদের জিজ্ঞেস করো তো উপরে কে গেছে। হ্যাঁ, কেন ওর বাসায় যাবো? ওর ওই বস্তি বাসায় যাওয়ার ইচ্ছা কারো নাই আমাদের, আমরা কেউ উপরেই উঠি নাই। যে ও আলিশাকে কোলে করে নিয়ে গেছে, আলিশা গেছে সাথে, তাই আমি স্বামীকে দিয়ে গেছি, কারণ আমার সন্তান ওইখানে, আমি ওদের চিনি ভালো করেই, যার জন্য আমার ভাইকে আমি দিয়ে দিছি। যেখানে আরিফ মামাও ছিল, আরিফ মামা এত বুঝাইয়া বলতেছে যে ওরা তো বাচ্চার সাথে দেখা করতে আসছে, ডিভোর্স হয়ে গেছে, কিসের বাচ্চা? তাহলে ডিভোর্স হয়ে গেলে বাচ্চার জন্য খরচ নিবে কেন? হাত পাইতে পাইতে থানায় এসা, এই যে শাহালি থানার সামনেই আমি আসছি, শাহালি থানায় এসেই তো কমপ্লেন করছে যে আমাকে দিচ্ছে না, খরচ দিচ্ছে না, আমার বাচ্চার খরচ দিচ্ছে না, আমি অসহায়। কিসের জন্য বলছে? আবার থানায় এসে নিয়ে ওর উকিলও একটা দেখায়, আমার আর ওর ছবি দেখায় যে এক বউকে ডিভোর্স দিয়ে আরেক বউ নিয়ে রং করে, তাহলে বউরে যে বউরে ডিভোর্স দিছে ওই বউ আরেক বেটার সাথে নাচে কেমনে? হ্যাঁ, পার্লারে যায় মেকআপ করতে নাকি ওখানে শর্টস করে নাচতে যায়? কিসের জন্য নাচে? থানা তো ওর বাপের, শুধু কিনা নিচ্ছে, থানায় যে বাচ্চা একটা আছে নিয়ে সিম্প্যাথি কামায়, থানায় আজকেও দেখি কে কত সিম্প্যাথি কামাইতে পারে। থানার কাজ সাইডেই যাবো আজকে, বুঝো নাই? আগেই থানায় আসছি, শাহালি থানার সামনে, ও যে লাইভ করবে জানতাম, এই জন্য আগেই থানায় আসছি যে বাচ্চাটা কোথায় তাহলে, বুঝো নাই? আচ্ছা
চলো ওইখানে চলো যেখানে লেখা লাগবে। তো এই মিথ্যা কথাগুলো না বললেও পারতি, তোর বাচ্চা কেউই নিয়ে আসে নাই মিথ্যুকে।